পবিত্র আল কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন, আপনি তাদেরকে বলে দিন যে মৃত্যু হতে তোমরা পলায়ন করছো তা এসে তোমাদের পাকড়াও করবে। অতঃপর তোমাদেরকে ওই পবিত্র সত্তার সম্মুখে উপস্থিত করবে, যিনি গোপন ও প্রকাশ্যের সকল বিষয়ে জানেন। অতঃপর তিনি তোমাদেরকে তোমাদের কৃতকর্মসমূহ বলে দিবেন এবং সেগুলোর প্রতিদান দিবেন। সূরা জুমা, আয়াত ৮। মহান আল্লাহ তাআলা আল কোরআনে আরো বলেন, আমি তোমাদেরকে যা দিয়েছি তা থেকে মৃত্যু আসার আগেই ব্যয় করো, অন্যথায় বলবে, হে আমার পালনকর্তা, আমাকে আরো কিছুকাল অবকাশ দিলেন না কেন? তাহলে আমি সদকা করতাম এবং সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হতাম। প্রত্যেক ব্যক্তির নির্ধারিত সময় যখন উপস্থিত হবে, তখন আল্লাহ কাউকে অবকাশ দিবেন না। তোমরা যা করো আল্লাহ সে বিষয়ে খবর রাখেন। সূরা আল মুনাফিকুন, আয়াত ৯, ১০ ও ১১। মুমিনদের জন্য এখনো কি সে সময় আসেনি যে তাদের হৃদয়ে আল্লাহর স্মরণে বিগলিত হবে? তারা তাদের মতো যেন না হয়, যাদের আগে কিতাব দেওয়া হয়েছিল, তাদের সুদীর্ঘকাল অতিক্রান্ত হয়েছে, অতঃপর তাদের অন্তঃকরণ কঠিন হয়ে গেছে, তাদের বেশিরভাগই পাপাচারী। সূরা আল হাদিদ, আয়াত ১৬। আর যে স্ত্রীও রবের সামনে দাঁড়ানোকে ভয় করে এবং কুপ্রবৃত্তি থেকে নিজেকে বিরত রাখে, নিশ্চয়ই জান্নাত হবে তার আবাসস্থল। সূরা নাজিয়াত, আয়াত ৪০, ৪১ ও ৪২।